আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিজরি বর্ষপঞ্জিকার প্রথম মাস মহররম। মহররম আরবি শব্দ, এর অর্থ অলঙ্ঘনীয়, পবিত্র, সম্মানিত ইত্যাদি। পবিত্র কোরআনে এই মাসকে সম্মানিত মাস হিসেবে অভিহিত করা হয়েছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহররম মাসকে আল্লাহর মাস বলেছেন। ইসলামের ইতিহাসে বহু গৌরবোজ্জ্বল ঘটনা এই মাসে সংঘটিত হয়েছে। বিশেষ করে এ মাসের 10 তারিখ বা আশুরায় আদিপিতা হযরত আদম আলাইহিস সালাম এর সৃষ্টি, হযরত নূহ আলাইহিস সালাম এর নৌযাত্রা ও প্লাবন, হযরত মূসা আলাইহিস সালাম এর সমুদ্রপথের রওনা সহ বহু ঐতিহাসিক ঘটনা রয়েছে। রমজানের পর মহররম মাসের রোজা সবচেয়ে উত্তম বলে বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা, আর ফরজ নামাজের পর সবচাইতে উত্তম নামাজ হচ্ছে রাত্রিকালীন নামাজ। সহিহ মুসলিম 1163। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহররম মাসকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলেছেন। জানা কথা, সকল মাসই আল্লাহর মাস। এরপরও এক মাসকে আল্লাহর মাস বলার রহস্য হলো এই মাসে বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, তাই একে আল্লাহর মাস বলা হয়েছে। যেমন দুনিয়ার সব ঘরই আল্লাহর ঘর, কিন্তু সব ঘরকে বাইতুল্লাহ বলা হয় না। আল্লাহর মাস বলে মহররম মাসকে আল্লাহর সাথে সম্বন্ধিত এর মর্যাদা তুলে ধরা হয়েছে। এছাড়া এই হাদিসের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহররম মাসে অধিক রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। এই মাসের 10 তারিখ আশুরার দিনের রোজার বিশেষ ফজিলত রয়েছে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা এবছর এবং আগামী বছরের পাপের কাফফারা, আর আশুরার রোজা 1 বছরের পাপের কাফফারা হবে। মুসনাদে হুমাইদি 433। অন্যত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ও আশুরায় যেরূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। সহিহ বুখারী 1218। আশুরার দিনের রোজা একসময় ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার পর তা সুন্নত হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কুরাইশরা জাহিলি যুগে আশুরার দিন রোজা রাখত। অতঃপর যখন রমজানের রোজা ফরজ হয়, তখন তিনি বলেন, যার ইচ্ছা রোজা রাখবে আর যার ইচ্ছা রোজা রাখবে না। সহিহ মুসলিম। ইহুদিরা আশুরার দিন রোজা রাখত, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলকে ইহুদিদের থেকে আলাদা করার জন্য 10 তারিখের সঙ্গে 9 বা 11 তারিখও রোজা পালন করতে উৎসাহ দিয়েছেন। অর্থাৎ আশুরার আগের দিন বা পরের দিন মোট 2টি রোজা রাখা সুন্নাত। মহররম মাসের আরেকটি গুরুত্বপূর্ণ একটি ফজিলত হলো এই মাসের সঙ্গে তওবা কবুলের ইতিহাস সম্পৃক্ত। এক হাদিসে আছে, আলী রাদিয়াল্লাহু তাআলাকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, রমজানের পর আর কোন মাস আছে যাতে আপনি আমাকে রোজা রাখার আদেশ করবেন? তিনি বললেন, এই প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জৈনব সাহাবী করেছিলেন, তখন আমি তার খেদমতে উপস্থিত ছিলাম। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মুহররম মাসে রাখো, কারণ এটি আল্লাহর মাস। এই মাসে এমন একটি দিন আছে যে দিনে আল্লাহ তাআলা একটি জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্যান্য জাতির তওবা কবুল করবেন। জামে তিরমিজি হাদিস 1/157। কিন্তু আমাদের দেশে আশুরাকে কেন্দ্র করে এক শ্রেণীর মধ্যে বেদাআতি কার্যক্রম লক্ষ্য করা যায়। 61 হিজরিতে 10ই মুহররম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৌহিত্র জান্নাতের যুবকদের সর্দার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সপরিবারে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। এই ঘটনা ইসলামের ইতিহাসকে কলঙ্কিত করেছে। আর এই কারবালার ঘটনাকে কেন্দ্র করে এক শ্রেণী মহররম মাসে অনেক বেদাআতের প্রচলন করেছেন। মহররম মাস আগমনের সঙ্গে সঙ্গে প্রথম 10 দিন তারা নিরামিষ খাবার খায় এবং কারবালার ঘটনাকে কেন্দ্র করে তাজিয়া তৈরি করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢাক ঢোল ও অন্যান্য বাদ্যযন্ত্র বাজানোর ব্যাপারে কঠোর ভাষায় নিষেধ করেছেন। তারপরও তারা মহররম মাসে ঢাক ঢোল ও তবলা বাজিয়ে শোক পালন করে। এছাড়া আশুরার দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর কারবালার যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে বুক পিঠ চাপড়িয়ে ক্ষতবিক্ষত করে এবং হায় হোসাইন মাতম করে, যার সঙ্গে ইসলামী শরীয়তের সামান্যতম সম্পর্ক নেই।
মূলত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর বিরোধীরাই এসব বিদআত চালু করেছে। এসব বিদআত মুসলিম উম্মাহর ঈমানকে নষ্ট করে দিচ্ছে। এই মাসে ঝগড়াঝাটি বা যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। মহান আল্লাহ বলেছেন, আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন হতেই আল্লাহর বিধানে আল্লাহর নিকট মাস গণনায় 12টি, তন্মধ্যে 4টি নিষিদ্ধ মাস। এটি সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং এই নিষিদ্ধ মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। সূরা তাওবা 36। তাই প্রত্যেক মুসলমানের উচিত ইসলাম বিরোধী এসব কাজ থেকে দূরে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় মুহররম মাসে আমল করা। মহান আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত তরিকায় চলার তৌফিক দান করুন এবং ইবাদতের নামে বেদাত থেকে মুসলিম উম্মাহকে রক্ষা করুন। আমিন। ভিডিওটি প্রচারের স্বার্থে লাইক কমেন্ট করতে পারেন। আর এমনই ইসলামিক ভিডিও পেতে সত্য সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল অপশনটি অন করে রাখুন। ভিডিওটি শেয়ার করার মাধ্যমে মুসলিম ভাই বোনদের মধ্যে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।